অ্যাডমিট বার করে নেই, এই বের করে নিয়ে আমার তো আমার ভিডিও দেখে ওই জন্য আমার কিছু বলেছিল, তো অনেক ভালো লাগলো। আমার ভালো লাগে আমার দেখি আমি একদম কিছু লেখি নেই, কেউ 150 বলবে তো ভাই। তো হ্যালো গাইজ, তো আবার একটা চলেছি ধামাকাদার ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি স্পেশাল এই জন্য, তো কোনো এক্সাম ডে ব্লগ হচ্ছে। তো কী বলবো তোমাদের, মানে আজকে ফার্স্ট এক্সাম আছে, তো এক্সাম ডে হলাম ফার্স্ট এক্সামের ব্লগ মানে। আর আমাকে এখানে ভয়েস ওভার করতে হচ্ছে, কারণ যেন মেন রোডে আমি এখানে মানে বলছি, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটাতে যে আমি বলছি, ঠিক আছে। তো আমি এখানে বাড়ি এসে দেখছি যে কোনো কিছু শোনা যায়, শুধু একদম গাড়ির আওয়াজ আর হাওয়ার শোনা যাচ্ছে, একদম আস্তে একদম স্লোলি শোনাচ্ছে আমার ভয়েসটা। তাই বলি এত স্লোলি শোনা তোমরা কিছু শুনতে পাবে না, তো তোমাদের শুনে কী হবে বলো। তাই ভাবলাম চলো আমি বাড়ি এসে এবার ভাবলাম চলো আমি একটু ভয়েস ওভারটাই করে দিই। তো ওইদিকে আমার ভাই আছে আর আমি আজ দেখতে পাচ্ছ। তো আমরা এখন মেন রোডে হয়ে যাচ্ছি, তো এবারে আমরা মেজিয়া যাবো, মানে মেজিয়া থেকে তারপর রানীগঞ্জ যাবো। তো তোমাদের আজকে মানে সব কিছু দেখাবো কী করছি না করছি। আর কী বলবো গাইজ, আমরা তো পড়ি না জানো তোমরা, মানে তোমাদেরকে বলি আর কী করবো, আমরা নিজেই জানি যে আমরা পড়ি না, তাও আমরা এক্সাম দিতে যাচ্ছি, কী বলবো। আর এতটা আমাদের কনফিডেন্স যে কিছু বলার নেই, লোকে ভাববে যে আমরা কতই না পড়ি। তো লোকে যা হয় যে ভাবুক, আমরা তো জানি আমরা কি। তো চলো তোমরা দেখতে থাকো গাইজ। আমরা এখন এই টোটোতে চাপলাম, মানে এটা মেজিয়া বলে, ঠিক আছে। তো এখান থেকে এবার আমরা রানীগঞ্জ যাচ্ছি, তো তারপর কলেজ যাবো, সব ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো চলো একেবারে তোমার সাথে এবার রানীগঞ্জে গিয়ে কথা হচ্ছে, চলো। আমাদের একটু লেট হয়ে যাচ্ছিলো, ঠিক আছে, টাইমটা একদম স্লোলি। আমরা ভাবলাম, আমরা মনে মনে প্ল্যান করলাম যে হ্যাঁ জলদি পৌঁছে যাবো, ঠিক। তো এই দিকে আবার রেলগেট পড়ে গেছে, ট্রেনটা এত আসতে যেছে, এত আসতে যে মানে ধারণা শেষ নেই। আমার রে লেট তো হবে কি, লেট হলে আর কি করার আছে, তোমরা ভিডিওটা দেখলে ভিডিও লেট হয়েছিল কি না। আমরা এখন কলেজের কাছে চলে এসেছি। তো আগে থেকে আমরা কোনো কাজ করি না, তো এখনও সব করতে হবে। তো এখন অ্যাডমিট বার করে নেই, এই বের করে নিয়ে মালটা। তো চলো আমি এবার অ্যাডমিটটা বের করি, চলো আগে ওটা করলি কেন, টাইম নেই বেশি আমার। সো আমি এদিকে কলেজ চলেছি, আর কলেজে যে ফার্স্ট টাইম রুম নাম্বার খুঁজলাম, রুম নাম্বার দেখছি ভাই আলাদা বসবো, আমি আলাদা বসবো। ভাই তো একদম বলছি কী করবো, ওকে তারপরে রুম নাম্বারটা খুঁজে দিলাম, তারপরে আমি চলে গেলাম আমার রুম নাম্বারে। তো আমরা কলেজে চলে এসেছি বুঝলে, আর এদিকে সবাই বিশ্বজিৎরা আছে, দেখো কী বলবো। আর আমাদের পরীক্ষা একদম 12 বেজে গিয়েছে, এখনও 10টা বেজে গেছে, কী করবো কে জানে। এখন আমার ফ্রেন্ডরা আসছে, আসুক পরে দাঁড়াও, চলো দেখা যাক। নিয়ে আসেন এক্সাম দিতে, ঠিক আছে। আর আমি একটাই কলম নিয়ে এসেছি, কী বলবো। আর আমার ভাই আলাদা হয়ে গেছে, ওদিকে একদম মুড খারাপ হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে ইয়ার আছে, আর এখনও কেউ আসে না, এদিকে কপার লাগে নিচে, আর কি উঠবে কে জানে। আরে কেনা কে চাতে হো। এক্সাম দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে। আর এক্সামে একদম কিছু লেখি নেই কেউ, এক্সামে একদম কিছু লেখি নেই কেউ। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो। তো অনেকজন আবার ঘর পাড়ায় লোক দেখা সাক্ষাৎ নাই। আর এদিকে ই আছে, এদিকে ভালো লাগে দেখে, ক্যামেরা ঠিক আছে একদম আমাদের, ঠিক আছে ক্যামেরা ঠিক আছে। ও ক্যামেরা দেখে ব্লগে আসছে, নাহলে বলছে আসবো নাই। ভাই আসছে, দেখো ও কি এক্সাম দিল কে জানে, কি এক্সাম দিলি বল। কি এক্সাম দেবো, লোকের দেখে যা পেরেছি লিখেছি বাস। देखा आपने लापरवाही का नतीजा है। আলাদা বসছিল, কিন্তু ও তাও লিখেছে জানো, কিন্তু আমি একটু লিখি নাই, কিন্তু আমি কিছু লিখি নাই জানো। কি আর বলবো তোমাদেরকে, সব কিছু শেয়ার করে দিতাও কি। আমার ফ্রেন্ডগুলো ফোন করছে এখন। তো আমাদের এক্সাম শেষ হয়ে গেছে, আমরা চলে এসেছি বাইরে। তো কিছু দাদার সাথে দেখা হয়ে গেল। তো কিছু বলবে, বলো তো আমার ভিডিও দেখে ওই জন্য আমার কিছু বলছিল, তো অনেক ভালো লাগলো। আমার ভালো লাগে, আবার দেখা হবে, টাটা। হ্যাঁ ঠিক আছে। তো কলেজ থেকে বেরিয়ে ডাইরেক্ট আমরা বাজার দিকে চলে এসেছি, এবার বাজার হয়ে বাড়ি চলে যাবো নাকি, ও বাড়ি যাবে। আর আমার আদার্স কাজ, মানে যে কাজ করি আমি, সেখানে আমাকে যেতে হবে হাফ ডে। আর খিদে পেয়ে গেছে, কিছু খাই না আমরা খাবার, তো ওখানে খেয়ে নেবো খাবার, ঠিক আছে। মানে খাবার এনেছি আমি, ওরা খাবে, ওরা বাড়ি চলে যাবে। তাহলে কিছু খাবি নাকি? না না কিছু খাবো না, একবারে ঘর থেকে একবার খেয়েছি, আর ঘরে যেয়ে খাবো। আর কি বলবো, যা হয়েছে এখন কিছু তো বলার নাই, আর তোমরা শুধু দেখে যাও, ঠিক আছে। আর অত আওয়াজ, আর কলেজ যারা আমার সাথে মানে দেখা করো, কথা বলো, দিল সে বলছি, অনেক ভালো লাগে ওরকমই কথা বলবে দেখা পেলে। মানে আমার ভিডিও দেখে যারা আমার সাথে কথা বলো, তোমাদের ভালোবাসা আমার কাছে অনেক। যে লোকে যা যা বলছে বলুক আমাকে, কিন্তু তোমরা যদি এই ভালোবাসাটা রাখো তো বাস, আর কিছু চাই না, ঠিক আছে। তো এটাই বলবো। তো এখানে এটা আমাদের রানীগঞ্জের বাজার, বৃহস্পতিবার তো একদম ধামাকাদার হয়ে যায়, ঠিক আছে। নাই রে 150 বলবে তো ভাই। তো সেদিনে যদি আমি সম্ভব হয়, তো সেদিন আমি একদিন এসে তোমাদেরকে সব দেখিয়ে দেবো। তো এখন আপাতত আমাকে এদিকে যাচ্ছি, তো
তো এখন আপাতত কাজে আমাকে যেতে হবে। তো ব্লগটা কতটা হলো কিছু আমি বুঝিনি, এবারে খেপড়ে যা হয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি। কোনো আমি বুঝতে পারিনি যে কী হয়েছে এখন পর্যন্ত। তো ওখানে এবার আমি চলে যাবো, এদেরকেও বাড়ি ছেড়ে দেবো। তো চলো দেখি কী করছি, তোমরা দেখতে থাকো, এদেরকে বাড়ি ছেড়ে চলো। তো এদিকে ভাই আর আমার একটা ফ্রেন্ড ওরা এবার বাড়ি যাবে, তো ওরা এদিকে বাইরে চেপে যাচ্ছে বাড়ি যাবার জন্য। তো আমিও এদিকে এবার কাজে লাগবো। তো তার আগে আমার খিদে পেয়ে গেছে, তাই বলে আমি খাবারটা খেয়ে নিতে আমি নিয়েছিলাম ভাত, আর এদিকে ভাজা ছিল, এদিকে সবজি ছিল, সেটা এবার খেয়ে পরে আমি কাজে লাগবো। তো আজকের পুরোটা তোমাদের কেমন হলো কমেন্ট করে জানাবে। দেখো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ভয়েস ওভার দিয়ে। তো টাটা বন্ধুরা।